এই যে বাবু, বাহিরে এসে কেমন লাগছে? শালা কুত্তা, আমি এই গরিব ঘরে জন্ম নিতে চাইনি, তোরা আমার পা ধরে টেনে বের করছিস। আমাগো পরিবারে তোর স্বাগতম রে। তোগো পরিবারে থাকুম না, তোরা গরিব ফকির, আমারে ফিরাইয়া দে। বেবি, একা একা কি করছো? মা বাবা অন্য রুমে চলে গেছে, ভেবেছে আমি শিশু, কিছুই বুঝি না। এখন কি প্ল্যান করেছো? রাত ৩টায় যখন মা বাবা ঘুমিয়ে থাকবে তখন আমি জোরে জোরে কান্না করব, তাদের ঘুম ভেঙে দিব। বিএনপির এক নেতা বলছে গত বছর জুলাই আন্দোলন না হলে নাকি বিএনপি পরের মাসে আন্দোলন করে হাসিনাকে হটাতো, অথচ 16 বছর ধরে একটা বালুর ট্রাক সরাতে পারেনি। এটা হাস্যকর। बाहर आके आपको कैसा लग रहा है? साले कुत्ते, हम ये सब गरीब घर में पैदा होना नहीं चाहते थे, तुम लोग टांग खींच के बाहर लाए हो। বেবি, তুমি জন্মানোর সাথে সাথেই মোবাইল ফোনে সবকিছু কিভাবে জানো? কারণ আমি যখন গর্ভে ছিলাম তখন আমার মা দিনরাত মোবাইল ফোন দেখতেন। তুমি মোবাইলে কি কি করতে পারবো? আমি টিকটক ভিডিও আর ফেসবুক ইনস্টাগ্রামে চ্যাটিং এ খুব পারদর্শী, কারণ এগুলোই বেশি করতে দেখেছি। বাবু, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনার মতো একটা সুন্দরী মেয়ে বিয়ে করে টিকটক আর ফেসবুকে কাপল ব্লগ বানাবো আর লাখ লাখ টাকা কামাবো। আপনি তোপসং জন্মালেন আর এর মধ্যেই রুটি বানাচ্ছেন? আমার মা সারাক্ষণ টিকটক ভিডিও বানায়, তাই আমি রুটি বানাই। ওই ডক্টর, কি রে কই তুই? এই বজ্জাত মাইয়াগুলোর হাত থেকে আমাকে বাচ্চা চুম্মা দিয়ে আমাকে শেষ করে দিল। হ্যালো সুমাইয়া, আমার ডার্লিং, তুমি কোথায়? কেন আমার ফোন ধরছো না? নতুন বয়ফ্রেন্ড পেয়েছো? ও ইরফান্না, তুই আমার গার্লফ্রেন্ড ময়নার ছবিতে হা হা রিয়েক্ট দিলি কা? আমার ময়না কাঁদতাছে, তাড়াতাড়ি মাপ ছা বেহায়া। ও অজগর আসছে তেরে। ওই দেখো, ভাইরাল শিশু এখন পড়াশোনা করছে। বাবু, তুমি পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে আমি পুলিশ হব। তারপর তুমি কি করবে? দেশে যত গুন্ডা বদমাশ আছে সবাইকে শাস্তা করব। অনেক পুলিশ তো ঘুষ খায়, তুমি তাদেরকে কি বলবে? সব ঘুষখোর পুলিশকে বলবো, তোমরা ঘুষ খাওয়া বন্ধ করে দিলে একদিন দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে। ওই ক্রু কই রে, আমার লাহি পান সুপারি লয়ে আই, মুগ্গা হয়ে গেছে না খাইয়া। চাচি, এইখানে পান সুপারি খেতে পারবেন না। ওই বুড়ি, খবরদার লাভ দিবি না প্লেন থেকে। বুড়া বুড়ি, তোকে সমস্যা কি রে? খালি লাফলাফি করস কি লাই? আমার ভালো লাগে না এইসব। বাবা, তুমি নানুর বাসায় কি খেয়েছো? আলুর ভর্তা। নানুরা কি খেয়েছে? মাংস। আমাকে তো দেয়নি। ডাক্তার কইরা আমারে চুরের দেশে আনছস কেন? যারা সামান্য পাথরের লোভ সামলাতে পারেন না। আমি থাকবো না এই চোরের দেশে, আমাকে শীঘ্রই ফেরত পাঠানো হোক। আপনি তো বেবি সংগঠনের সভাপতি, আপনার ভবিষ্যৎ উদ্দেশ্য কি? আমরা আগামী নির্বাচনে জিতলে সবার ঘরে ঘরে একটা করে ফ্রিতে বউ দিব। গাইস, আগে এই ভিডিওটা দেখেন, মজা পাবেন। আচ্ছা বাবু, আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নাই কেন? আসলে আমাদের মা এত কথা বলে যে বাবা কথা বলার সুযোগই পায় না। বাবু, এই বয়সে লুঙ্গি পরছো কেন? ডায়াপার পরলে পাছায় গরম লাগে আর লুঙ্গি পরলে নিচে ঠান্ডা হাওয়ায় আরাম লাগে। বাবু, তুমি বাংলাদেশে জন্মেছো, তুমি কি জানো মাথাপিছু ঋণ হিসাবে তোমার উপর 1 লাখ টাকা ঋণ আছে? ডাক্তার কোথায়? কেন, কি হয়েছে? আমাকে ফেরত পাঠাও, আমি এখানে থাকতে চাই না। বাবু, তুমি হাতুড়ি নিয়ে হাসপাতালে কেন? ওই শালা ডাক্তার টাকার লোভে নরমাল ডেলিভারি না করে সিজার করে আমার মেশিন কেটে দিছে। তুমি এত ছোট, কাজ করছো কেন? আমরা ছেলে মানুষ, শুধু 2 পা বিছালে কেউ আমাদের টাকা দেয় না, কাজ করে খেতে হয়। কি হয়েছে বাবু, তোমার সমস্যা বলো। আমার তো একটাই সমস্যা, ঘুমাইলে বিছানায় হিসু করে দেই। হিসু করার সময় তুমি কি কিছু বুঝতে পারো? ঘুমানোর পরে স্বপ্নে দেখি ফুল গাছে পানি দিচ্ছি, ঘুম ভেঙে দেখি আমার প্যান্ট আর বিছানা ভিজে গেছে। সত্যি কথা বলতে বাবু, তোমার মতো আমিও ছোটবেলায় ঘুমের মধ্যে ফুল গাছে পানি দিতাম। আর ঘুম ভেঙে দেখতেন আমার মতো বিছানায় হিসু করে দিয়েছেন। বউ, এখন কেউ আইসা বলতে পারবো না বিড়ি আর পান সুপারি খেতে পারুম না। এখন আমগো রাজত্ব। ও আমাগো কি যে জ্বালাতন করা করছে না ওরা। 19-20 করব,
বিমান একেবারে সাগরে বাসাইয়া দিব। বাবু চল, তোমার মা তোমাকে ডাকছে। দূর হ্যাঁ হারামজাদি, আমি সাদিয়াকে খুঁজছি, আমি ওকে বিয়ে করব। বাবা এসো, ভাত খাবে? মা আমি ভাত খাবো না, আমি সাদিয়াকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করব, আমার বিয়ের ব্যবস্থা করো। সাদিয়া তুমি আমাকে ভুলে যাও, আমি মিমকে ভালোবাসি, আমি মিমকে বিয়ে করতে চাই। বাবু ধান কাটছো কেন? পালিয়ে বিয়ে করেছি, বউয়ের মেকআপ কেনার টাকা নাই, তাই নিজে ধান কাটছি। কিরে নাতি, হাসপাতালে আর কতদিন থাকবি? চল আজকে বাসায় চলে যাই। নাচতে করছে মন আমার, ছাড়বো না এই হাসপাতাল, বিয়ে দিয়ে দে আমায়, হব না তোর জামাই কাল। বিয়ে করব তোরে। ও মা গো, কোমরটা ভেঙে গেল গো। ও আমার কোমর চলে গেছে, হতচ্ছাড়া ড্রাইভার। আরে কি হলো, সব ঠিক আছে তো? ও আমার কোমর চলে গেছে, হতচ্ছাড়া ড্রাইভার। বাজে কথা বলবেন না, এত লোকের সামনে আমার কাপড় খুলে গেলে কি করতাম? চাচা আপনার শরীরে এত কাদা কেন? আমি এই গর্তে পড়েছিলাম। আপনাদের এলাকার রাস্তা কেমন? আমি বলবো না, ওরা আপনাকে নিয়ে গিয়ে দেখাবো। কি একটা লাল গ্রহরে এই নাকি বিরিয়ানি কেউ কিনবো? এইখানে বিরিয়ানি বেচতে পারবেন না। বাল সবখানেই কি এক ঝামেলা, ভাল লাগে না এইসব। এই নে খাইয়া দেখ, বেচতে পারুম না কিরাই। ও মা গো, কোমরটা গেল গো।